খবরটা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য জুড়ে যেন একটা তীব্র ভূকম্পন শুরু হয়ে গিয়েছে। চারিদিকে এখন একটাই আলোচনা, একটাই গুঞ্জন, কোটি কোটি টাকার পাহাড় আর সোনা। বাংলার মাটিতে এর আগেও প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনা দেখে চোখ কপালে উঠেছিল সাধারণ মানুষের, কিন্তু এবারের দৃশ্যটা যেন তার থেকেও অনেক বেশি রোমহর্ষক, অনেক বেশি সিনেমার মতো থ্রিলারে ভরপুর। একটা সাধারণ বাড়ি থেকে প্রায় 18.5 থেকে 29 কোটি টাকার নগদ এবং 15 কেজি ওজনের খাঁটি সোনার বার বা বিস্কুট উদ্ধারের ঘটনা শুনলে যে কারোরই মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই বিশাল কাহিনীর পেছনের সত্যতা বা পুলিশ কিভাবে এই সোনার খনির সন্ধান পেল, সেই গল্পটা শুনলে তো আপনারা আরো চমকে যাবেন। পুরো ঘটনাটার সূত্রপাত হয়েছিল একেবারে অপ্রত্যাশিতভাবে, কাকতালীয় এক ঘটনার হাত ধরে। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, কদিন আগে গভীর রাতে কয়েকজন যুবক স্থানীয় একটি চায়ের দোকানে বসে ফিসফিস করে কিসব যেন আলোচনা করছিল। তাদের সেই সন্দেহজনক কথাবার্তা এবং হাবভাব দেখে আশেপাশের লোকজনের তো বটেই, এমনকি পুলিশেরও খটকা লাগে। পুলিশের প্রাথমিক অনুমান হয় যে ওই যুবকরা বোধহয় এলাকায় কোনো বড়সড় ডাকাতি বা অপরাধমূলক কাজকর্মের ছক কষছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে পুলিশ সেই যুবকদের পাকড়াও করে এবং সোজা থানায় নিয়ে গিয়ে জেরা শুরু। আর থানায় এনে কড়া জিজ্ঞাসাবাদ করতেই ওই ডাকাত দলের আসল লক্ষ্য ফাঁস হয়ে যায়। ধৃত ব্যক্তিরা স্বীকার করে যে তারা বীরভূম ও দুমকার বিভিন্ন এলাকা থেকে এসে একটি বিশেষ পরিকল্পনা করছে। তাদের মূল টার্গেট ছিল এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বাড়ি, যেখানে নাকি আলমারি ভর্তি নগদ টাকা, কেজি কেজি সোনা একেবারে গোজা রয়েছে। আইনজীবী সুব্রত দে কি বলছেন শুনবো। যারা ছেলেগুলো রয়েছে এই ছেলেগুলোকে পুলিশ যেটা দেখিয়েছে যে আজকে ইংরাজি 29/7/2026 তারিখে আনুমানিক দুপুরবেলা 3টের সময় এই ছেলেগুলোর কাউরির বাড়ি হচ্ছে দুমকা এবং কিছু কিছু ছেলে রয়েছে যার নাম হচ্ছে অর্জুন লোহার এবং শেখ গিয়াসউদ্দিন, পুলক সাহা, অভিনব বাস্তা, রাজকুমার গুপ্তা, শেখ ফিরোজ আহমেদ, এই সমস্ত কিছু লোকজনদেরকে পুলিশ একটা সন্দেহজনকভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা মামলাকে কেন্দ্র করে ওরা ছেলেগুলো মোহাম্মদবাজার যে এলাকা সেখানে গিয়ে একটা জায়গায় চা খাচ্ছিল এবং তারা ব্যক্তিগত গাড়িতে করে আসছিল। মোহাম্মদবাজার পুলিশের সক্রিয়তায় পুলিশের মনে হচ্ছে ইনিশিয়ালি যে হ্যাঁ হয়তো এরা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেহের বেসিসে এই ছেলেগুলোকে অ্যারেস্ট করে আজকে পুলিশ অ্যারেস্ট করে এবং পুলিশ অ্যারেস্ট করার পর এদেরকে আজকে লানেট এসিজেএম সিউড়ি আদালতে প্রেরণ করে এবং পুলিশের তরফ থেকে একটা 7 দিনের পুলিশ হেফাজতে প্রেয়ার করা হয় এবং লানেট কোর্ট এন্টার ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট সমস্ত কিছু বিবেচনা করে আসামিদেরকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মেন অভিযোগ হচ্ছে 310 সাবসেকশন 4 আর 310 সাবসেকশন 5 বা বিএনএস মোতাবেক। এখানে মেন অভিযোগ হচ্ছে এরা কোনো ডাকাতি করার উদ্দেশ্যে এরা এই জায়গায় মোহাম্মদবাজার জায়গায় এখানে এসে জড়ো হয়েছে, এইটুকুই হচ্ছে মেন অভিযোগ, এছাড়া আর কিছু নেই। চায়ের দোকানে একটা ফাঁকা জায়গা, পরিত্যক্ত জায়গা থেকে অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ এবং যেটা অ্যারেস্ট দেখেছে সেখানে এদের কাছ থেকে এদের যে পার্সোনাল যে গাড়ি আছে সেটা পুলিশের ওদের যে গাড়িটা, সেই গাড়িটা কিছু লাইলন দড়ি, কিছু লাঠি, এই ধরনের কিছু অস্ত্রশস্ত্র অ্যাজ ইউজুয়াল যেটা ডাকাতি কেসে পাওয়া যায় সেরকমই পুলিশের কাছ থেকে এদের কাছ থেকে নাকি পাওয়া গিয়েছে বলে সাময়িক তদন্তের উপরে গোটা ঘটনাটাই নির্ভর করছে, তারা পাওয়া গিয়েছে বলে বলেছে এবং ম্যাটারটা এখন বিচারাধীন রয়েছে। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করছে, এবার দেখা যাক কি হয়। এদের নামে এই মুহূর্তে যেটা পুলিশের তরফ থেকে যে ধরনের অভিযোগপত্র আদালতে জমা পড়েছে তাতে এদের নামে কোনো প্রিভিয়াস কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস নেই বলেই জানতে পারলাম। যদি পরবর্তীকালে ইনভেস্টিগেশন পার্ট চলছে, যদি বেরিয়ে আসে তখন দেখা যাবে। ডাকাত দলের থেকেই চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পরই টনক নড়ে পুলিশের। তারা বুঝতে পারে চোর বা ডাকাতরা যেখানে হানা দেওয়ার জন্য এত বড় প্ল্যান কষেছে সেখানে নিশ্চয়ই ডালের মধ্যে কোনো বড় কালো কিছু আছে। আর দেরি না করে পুলিশ সোজা বিশাল কনভয়েনে হানা দেয় সেই নির্দিষ্ট বাড়িতে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। ডাকাতির ছক বানচাল করে বড় ডাকাতের হদিশ পেল বীরভূমের পুলিশ। হ্যাঁ, এমনটাই সূত্র। আমরা বারবার যে দেখছি খবরের শিরোনামে, বীরভূম জেলার যে মোহাম্মদবাজার রাউতর গ্রাম থেকে মিনার মণ্ডল, টুলু মণ্ডলের শালকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। আর এর হদিশ পেয়েছিল পুলিশ কিভাবে, সেই তথ্য শুনলে অবাক হবেন সকলেই।
ঘটনা হচ্ছে যে এই এলাকায় মোহাম্মদবাজার এলাকায় কয়েকজন যুবক তারা বীরভূমের এবং দুমকা অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের দুই রাজ্যের যুবকের উপস্থিতি হয়েছিলেন, যারা ডাকাতির ছক করছিলেন এই শেখ মনির মণ্ডল ওরফে মিনার মণ্ডলের বাড়িতে। তো এই ডাকাতদের কাছে তথ্য ছিল মিনার মণ্ডলের বাড়িতে কিভাবে এই টাকা রয়েছে, সেই টাকা তারা হাতিয়ে নেওয়ার জন্য রীতিমতোই তারা ছক কষেছিল এবং এই ছক বানচাল করতে গিয়ে বীরভূম পুলিশের এবং সরকারের বিরাট সাফল্য। তবে এইটাই কি শুধুমাত্র সত্য? না, এই ডাকাতি কাণ্ডে যার নাম জড়িয়ে আসছে সে বীরভূমের বীরভূম এলাকার বাসিন্দা, বীরভূমের বোলপুরের বাসিন্দা অর্জুন লোহার। আর এই অর্জুন লোহারকে কিন্তু অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছে ছবিতে। এবার শোনা যাচ্ছে সূত্র মারফত যে এই অনুব্রতর সাথেই কিন্তু অনেক সময় অনেক বাড়িতে আনাগোনা ছিল, দলীয় কার্যালয়ে আনাগোনা ছিল এই অর্জুন লোহারের। তবে কোথাও একটা বিরাট রহস্য আর জল্পনা কিন্তু কাজ করছে। কি সেই জল্পনা, কি সেই রহস্য, সেই ভেদ করতে পারবে পুলিশই। রীতিমতো একেবারে ডাকাতির ছক বানচাল করতে গিয়ে বড় ডাকাতের হদিশ পেল বীরভূমের পুলিশ। কারণ বড় ডাকাত বলতে তার বাড়ি থেকে প্রায় 29 কোটি টাকা সহ 15 কেজি সোনা কিন্তু বার ও বিস্কুট উদ্ধার হয়েছে। তা মূল্য বলেই বলা যেতেই পারে যে কত টাকা ছুঁতে পারে সকলের ধারণা তো রয়েছেই। রাতের মতো একেবারে 50 কোটির মতো ছুঁয়ে যেতে পারে, এর বেশি তা কম নয়। কিন্তু জানা যাচ্ছে যে শুধু একটা ডেরায় কিন্তু এই 50 কোটি উদ্ধার হয়েছে। বীরভূম জেলায় কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে টুলু মণ্ডলের এরকম ছোট ছোট পরিবারের যে আত্মীয়দের বাড়ি এবং যে ডেরাগুলিতে রয়েছে সেই ডেরায় যদি পুলিশ সঠিকভাবে ছানবিন চালাতে পারে তাহলে আরও কোটি কোটি টাকা কিন্তু পেতে পারে এবং সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার যে দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু বিজেপি সরকার, বিজেপি গভর্নমেন্ট কিন্তু দূর করতে পারবে। তো সেই মতোই দেখা যাচ্ছে যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠে আসছে। তো যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের কাছে ছিল এই কোনো হদিশ নেই, অথচ একটা ডাকাত দলের কাছে এত বড় একটি তথ্য ছিল, তাও তাদের ডাকাতি চক বানচাল করতে পেরেই এই উত্তর। তবে এটা শুধুই কি ডাকাতি চক বানচাল করে, না অন্য কোনো এর খেলা রয়েছে এর পিছনে, সেটা কিন্তু এখনও রহস্যই রয়েছে। সেই রহস্য ভেদ করতে কিন্তু এখনও সক্ষম হয়নি পুলিশ। দেখতেই পাচ্ছেন সেই টাকার পাহাড় গোনার জন্য রীতিমতো মেশিন আনা হয়, আর সেই মেশিন দিয়েই টাকা গোনার কাজ চলে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।